কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মলয় কুমার চক্রবর্তী মহাশয়কে অল্প দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে সুন্দরবন মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের এই কলেজেরই জিবির প্রেসিডেন্ট, গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা বর্তমান বিধায়ক এবং প্রাক্তন সুন্দরবন বিষয়ক দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সফলতম মন্ত্রী মন্টুরাম পাখিরা মহাশয়, তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন যুব সমাজের আইকন, সুন্দরবন সাংগঠনিক জেলা যুব সভাপতি তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ বাপি হালদার মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক অধ্যাপিকাগণ, উপস্থিত আছেন শিক্ষক শিক্ষাকর্মীগণ এবং উপস্থিত আছেন আমার খুব প্রিয় সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি আমাদের দেবাশিস দাস মহাশয়, তোমাদের সবার দেবাদা। উপস্থিত আছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য তথা আমাদের এই কাকদ্বীপ ব্লকের মহিলা সভানেত্রী রীনা দাস মহাশয় আমার পাশেই বসে আছেন। তারুণ্যে ভরপুর, খুব দক্ষ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার মহাশয়, তিনিও শিক্ষক। উপস্থিত আছেন সঞ্চয় দাস মহাশয়, আমাদের জেলা পরিষদের সদস্য, আমার খুব প্রিয় ভাজন। মাধবী হালদার গায়েন, বর্তমান সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের, এবং অঞ্জনা দাস, এবং আমাদের বাপ্পা থেকে শুরু করে যারা শোভন গুহ এবং বাপ্পা দাস থেকে শুরু করে যারা এই অর্গানাইজ করছে, সুকুমার থেকে শুরু করে যারা অর্গানাইজ করছে, তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রী যারা কিছুদিন আগে আমরা যে স্কুলে পড়াতাম সেই স্কুলের গণ্ডি পেরিয়ে এখানে এসছে, বর্তমান তারা কলেজের ছাত্রছাত্রী, একটা ভালো কলেজে তারা পড়ার সুযোগ পেয়েছে এবং বাড়ি থেকে হেঁটে তারা এসে এখানে পাঠ নিচ্ছে এবং যথেষ্ট ভালো রেজাল্ট হয় এখানে। এবং এই কলেজের সুনাম শুধু সুন্দরবনে না, গোটা রাজ্যব্যাপী প্রসারিত। এবং এই কলেজেই এক সময় ছাত্র ছিলেন তিনি এক বিধায়ক। কে বলতে পারে তোমরা যারা বসে আছো আগামী দিনে তোমরাও হয়তো এই রকম একটা জায়গা দখল করবে। সবাই বলে গেছেন যে ছাত্রনাং অধ্যয়ন তপ, যে ছাত্ররা শুধু অধ্যয়ন করবে এটা না, কিছু সোশ্যাল ওয়ার্ক করতে হবে, সমাজের কিছু কাজ করতে হবে, পড়ার সাথে সাথে সামাজিক কিছু কাজ করতে হবে। নিজেরাই পারবে, নিজেরাই কাজ করবে, নিজেরাই সমাজের কাজ করবে। এই সব যারা নেতৃত্বে আছে তাদের সাথে যোগাযোগ রাখলেই তোমরা তোমাদের সোশ্যাল ওয়ার্ক কীভাবে করতে হয় তারা দেখিয়ে দেবে। এইভাবে নিজেদের সমৃদ্ধ করতে হবে যে জীবনে আমি কিছু করলাম, শুধু পড়াশোনা করে নিজেরটাই করলাম না, সাথে সাথে সমাজের জন্য কিছু করলাম। আমাদের বিধায়কের একটা আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছিলেন যে একটা গঙ্গাসাগর মেলা, প্রতি বছর লাখে লাখে লোক আসে, এবারে প্রায় কোটি অর্ডারের লোক এসছেন। এই আমাদের কাকদ্বীপ বিধানসভার উপর দিয়েই তারা গঙ্গাসাগরে যায়। কাকদ্বীপ বিধানসভায় লট 8 এবং নামখানা কিভাবে ফেরি সার্ভিস হবে, কখন মানুষের পরিষেবা দিতে হবে, কখন আমাদের ছেলেদের লাগিয়ে তাদের খাদ্য পৌঁছে দিতে হবে, জল পৌঁছে দিতে হবে, ওষুধ পৌঁছে দিতে হবে, সমস্ত ব্যবস্থাই উনি করেছেন। তার সঙ্গে সহযোগিতায় আমরা ছিলাম। আমাদের মদন ভাইও ছিল, মদন মোহন হালদার, যা পঞ্চায়েত সমিতি সভাপতি, সারাদিন সারা রাত ধরে পড়েছিল ওখানে। তাহলে এগুলো একটা সোশ্যাল ওয়ার্ক, এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমি চাই আগামী দিনে এখান থেকে যারা পাস করে বেরোবে কেউ না কেউ একটা দেশের এবং রাজ্যের দায়িত্ব নিক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ আশীর্বাদ এবং অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা এবং যারা এসছেন সবার
প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। হ্যালো, এরপরে আমরা বক্তব্য রাখার জন্য ছোট্ট দু এক কথা বলার জন্য আমাদের কাকদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বাপ্পা দাসকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার।